আপনারা স্বর্গ নরক বিশ্বাস করতে চান না, ঠিক আছে, কিন্তু মা বাবা আপনাদেরকে লালন পালন বর্ধন করেছে, মা বাবা আপনাদেরকে না খেয়ে আপনাদেরকে খাওয়াইছে, পরিবেশন করেছে, আপনাদের লালন পালন করেছে। এটা দেখার জন্য তো আর স্বর্গ নরকে যেতে হবে না। কিন্তু আপনারা কি পিতামাতার কথা শোনেন? বলুন তো, পিতামাতার কথা কি আপনারা শোনেন? আপনারা বলেন যে ভালো করে কথা বলো, ঠান্ডা করে কথা বলো, গরম করে কথা বলতেছে কেন? কিন্তু যখন তারা বয়বৃদ্ধ হয়ে যায়, তখন আপনি যে শিখিয়েছিলেন মা বাবা গরম করে না বলতে, কিন্তু দেখি সেই উল্টো মা বাবাকে আপনি কর্কশ বাক্য দিয়ে তাকে কথা বলছেন এবং আপনাদেরকে আজীবন শিক্ষা শিখিয়েছেন। এখন বলছে আমাদের মতো বুঝবে তুমি, এগুলো বুঝবে না তো। আমরা এরকম বলে তাদেরকে অবজ্ঞা অবহেলা করি। পৃথিবীতে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা এমন একটি ধর্ম লাভ করেছি যে ধর্ম আপনি ইহজীবনের প্রতিপালনের আত্মপ্রসাদ সুখ আপনি লাভ করতে পারবেন। তাই প্রখ্যাত গবেষক রিস ডেভিড তার একটি উক্তি আমাকে প্রায় সময় অনুপ্রাণিত করে। তিনি বলেছেন, পৃথিবীতে অন্যান্য ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু পৃথিবীতে এমন একটি ধর্ম যেটা বুদ্ধ ধর্ম, যার ফলটা আপনি ইহজীবনে লাভ করতে পারবেন। যেমন শ্রোতাপত্তি ফল, স্থগিতাগামী ফল, অনাগামিত্ব ফল, অরহত্ব ফল। এটা কি মৃত্যুর পরে নাকি মৃত্যুর আগে? আমার কিন্তু খুব প্রশ্ন করে কথা বলতে ইচ্ছে করছে, যেহেতু ধর্ম দেশনা, আসলে প্রশ্ন করে আপনাদেরকে দেশনা করার সুযোগ নাই। যেখানে যে পদ্ধতি এটা অবলম্বন, কিন্তু আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে। আজকে অনেক তরুণীদেরকে দেখছি। আমি যদি বলি, অনেকের ধারণা, 99% ধারণা মৃত্যুর পরেই এই জীবনে যদি ভালো কাজ করি, যখন মরে যাব তারপরে শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত্ব নির্বাণ পাবো না। আপনি ইহজীবনে সেটা পাবেন। শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত এগুলো ইহজীবনে পাবেন। সেজন্য নির্বাণ, অরহত মানে নির্বাণ দুই প্রকার। একটা হচ্ছে সোপাদেশেষ নির্বাণ, আর একটা হচ্ছে অনুপাদেশেষ নির্বাণ। সোপাদেশেষ নির্বাণ কি? আপনাদেরকে আমি 8টি দুঃখের কথা বলেছিলাম না? কি কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ। এই 4টি হচ্ছে বস্তু প্রদান বা নাম প্রদান, রূপ প্রদান, অর্থাৎ দেহজ প্রদান। এই 4টি হচ্ছে কি? দেহজ প্রধান। অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখ, পঞ্চপ্রধান স্কন্ধ দুঃখ। এই 4টি হচ্ছে নাম ও প্রধান, বা আমরা যেটাকে বলা হচ্ছে শুধুমাত্র নাম। যখন একজন অরহত হয়, তখন এই চিত্তের যে দুঃখ, তার কোনোটাই তার মধ্যে বিদ্যমান থাকে না। সেজন্য তিনি অরহত, তিনি নির্বাণ সাক্ষাৎ করেছে। যখন তার দেহটা পর্যন্ত চলে যায়, তখন এটাকে বলা হয় অনুপাদেশেষ নির্বাণ। তাহলে তো আমাদের জীবনটাকে যদি আমরা চিন্তা করি, মৃত্যুর পরে তো আমাদের কোনো কিছু আশা করে থাকার জন্য প্রয়োজন নাই। আপনি ইহজীবনে তো সেটা পারবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার দেশনার শেষান্তে যাব। এটা চিত্তগত কথা বলছি। আমাদের গ্রামে যেতে নৌকার তখন বোট করে যেতে হতো, অর্থাৎ নৌকার মধ্যে আপনার ইঞ্জিল বসাতে হোক, ওগুলো চলতো। তো এক কাঠ ব্যবসায়ী, সে অনেক কষ্ট করে কাঠ নিয়ে বাজারে নিয়ে যাবে, নৌকার মধ্যে তুলছে। ভাড়া দেওয়ার সময় তার খোঁচা থেকে হঠাৎ একটা 1 টাকার কয়েন হবে বা 1 পয়সা, মানে 1 টাকার পয়সা পড়ে গেছে। এখন পরে ওখানে তো কাঠের ফাঁকের মধ্যে ঢুকে গেছে, আবার ওই নৌকার ভিতরে কিন্তু কিছু ছিদ্র থাকে পানি যাওয়ার জন্য। এখন সে কাঠ এটা পুরো তুলতেছে, 1 টাকা বারবার সে খুঁজতেছে, কিন্তু কোনো ক্রমে সেটা পাচ্ছে না।
এখন প্রথমে এক পাশের কাঠ সব তুললো, ওটাতে না পেয়ে আবার একটাতে তুলছে। আমার ইচ্ছে হচ্ছিল যে আমার থেকে একটা টাকা ওনাকে দিয়ে দিই আর না খুঁজে এটা বলা, তার কষ্ট দেখে। আমার এখানে একটা বিষয়, যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, আমার চিত্তে এসেছে যে একটা টাকার জন্য এত আর কি হবে, কেন বলুন তো? কারণ আমি 100 টাকার মালিক, কিন্তু ওই লোকটা হয়তো বাজারে কাঠটি নিয়ে গিয়ে তখনকার সময়ে হয়তো 10 টাকা 15 টাকা বিক্রি করবে বা 20 টাকা বিক্রি করবে। তার কাছে কিন্তু একটা টাকা অনেক বেশি গুরুত্ববহ। আমি এই উদাহরণটা দিয়ে একটি কথা বলতে চাচ্ছি, আপনি যখন, আমি ওনার কথা বলছি না, জাস্ট গুরুত্ব কথাটা বলছি, আপনি যখন লোভী হবেন তখন কিন্তু আপনার চিত্ত প্রতিনিয়ত খারাপের দিকে ধাপমান হবে। আপনি যখন লোভী হবেন না, ত্যাগ ও মনোবৃত্তি আপনার মধ্যে থাকবে, তখন কিন্তু আপনি সেদিকে ধাপমান হবেন না। ঠিক অনুরূপভাবে ওই লোকটি অর্থহীন বলেই কিন্তু সেদিকে ধাপমান, সেটা তার দোষ নয়। ঠিক যিনি লোভহীন তিনিই সেদিকে ধাপমান হবেন না, তাকে মন্দ কাজে সেদিকে তাকে আকর্ষিত করতে পারবে না। তা আমাদের জীবন সত্যি এই চিত্তকে যদি আমরা উন্নত করতে চাই, ধর্মচর্চা গবেষণা আমাদের প্রয়োজন। তো তরুণ প্রজন্মদেরকে আমি বলবো, আপনারা ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করুন এবং আপনাদের অনেক সমস্যার সমাধান হবে। একটা সমস্যা বলি, অনেক সময় আপনাদের সুইসাইড, আত্মহত্যা করার প্রবণতা আপনাদের মধ্যে বেড়ে যায়, তরুণ প্রজন্মদের মধ্যে। সেখানে যদি আপনি বুদ্ধের শিক্ষাটা চিন্তা করেন, কি চিন্তা? সুখ সেটাও অনিত্য, দুঃখ সেটাও অনিত্য। সুখ যেটা সেটাও কি অনিত্য, দুঃখ যেটা সেটাও অনিত্য। তাহলে আমার মধ্যে এখন যে দুঃখটা উৎপন্ন হয়েছে এটা কিছুক্ষণ পর চলে যাবে। তাহলে আমি এই দুঃখটার কথা চিন্তা করে সুইসাইড করব কেন? এই ধর্ম জ্ঞানটা যদি আপনার মধ্যে থাকে তাহলে দেখবেন আপনি আত্মহত্যা করবেন না। অনেকে মানসিক টেনশন করে, আপনি যদি চিন্তা করেন যে না এটা হবে, এরকম হয়, কি হয়েছে, দেখবেন এই কথাটা ভাবার সাথে সাথে, জগতে থাকলে এরকম হবে, দেখবেন দুঃখটা আপনার মধ্যে সাথে সাথে উপশম হয়েছে। ধর্ম তো আমাদেরকে সেই শিক্ষাটা দেয়। আমার কাছে বুদ্ধকে গিয়ে একজনে প্রশ্ন করেছে, বুদ্ধ, জগতে সবচেয়ে ধনী ব্যক্তিকে? কাকে প্রশ্ন করেছে? বুদ্ধকে। তো বুদ্ধের সময়কালে তখন কে কে ছিল? অনাথ পেন্ডির শ্রেষ্ঠী, বিশাখা, অজাতশত্রু, রাজা প্রসেনজিৎ, এরকম ধনাঢ্য ব্যক্তিগণ ছিল না? তো বুদ্ধ কারো নাম বলেছেন? অথচ বুদ্ধকে আমাদের দেশে তো বা পৃথিবীতে এখন জরিপ হয় যে কে সবচেয়ে বেশি ধনী। তো বুদ্ধ কাকে ধনী বলেছেন? বুদ্ধ বলছেন সন্তুষ্টি পরমাং ধনম, বলে যিনি সন্তুষ্টি পরায়ণ তিনিই হচ্ছে কি ধনী। কারো নাম বলে নাই। যিনি সন্তুষ্টি পরায়ণ তিনি হচ্ছে কি ধনী। আমাদের শ্রদ্ধেয় ডক্টর স্বর্ণপাল ভান্তে কানাডাতে, উনি দেখেন এখন বাংলাদেশে আছে সৌভাগ্যক্রমে। তো ভান্তের একটা দেশনায় তিনি বলেছেন যে উনি কানাডাতে গিয়ে কিভাবে তিনি প্রথমে ধর্ম প্রচার করেছেন। তখন দেখছে যে ওখানকার বেশিরভাগ প্রজন্ম তারা এভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। উনি কি করেছেন? তাদেরকে বুদ্ধিজমের এই শিক্ষাগুলো দিয়েছেন। তখন তাদের মধ্যে সেটা কি এসেছে? পরিবর্তন এসেছে। এটাকে বলা হয় প্রায়োগিক ধর্ম। আমরা যে আপনাদেরকে দান করতে বলি, কেন দান করতে বলি?
দানটা আমার জন্য শুধু নয় তো, দানটা নিজেদের জন্য প্রয়োজন। কারণ আপনি যদি কৃপণ হন, আপনি কোনো কিছু করতে পারবেন না। আজকে আমাদের উৎপল বাবু কোথায় সিলেট থেকে এসেছেন এই একটা অনুষ্ঠানের জন্য, না বক্তব্য শুনলাম, আপনাদেরকে সম্মাননা দিলেন। উনি কি করেছেন? ত্যাগ করেছেন। ত্যাগের দ্বারাই তিনি ইহজীবনে সম্মানিত হয়েছেন। তার ত্যাগ ও মনোবিত্ততাই আজকে প্রজন্মরা উৎসাহিত হয়েছে। সম্মুখের সকল সদস্যের মধ্যে একটা প্রেরণা আসবে, আমি সম্মুখের শুধু মদ খেলা কি হবে, আমাকে তো নিন্দা করবে। দেখেন এরকম হয়, একজন বলতেছে বানতে আমি জাল মারতে যেতে পারি না। কেন উপসক? বলতে বানতে আমার ভাই একটা তো বানতে, এখন যদি কেউ তোর ভাই বানতে আর তুই আর জাল মারর। তো আমি মনে মনে ভাবতে যাই, এক পরিবারে একটা ভিক্ষু থাকলে 7 পুরুষ উদ্ধার হয় বলে, এ কিভাবে উদ্ধার হয়? মূলত এটাই